আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পার্শে মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। আর গরম গরম ভাতের সাথে এই পার্শে মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মাঝারি সাইজের পার্শে মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। এবারে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা মাছ মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কাটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। মশলাটাকে গুঁড়ো করে নেবার পর এবারের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন, 4টে রসুনের কোয়া, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবারে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলার একটা মিহি পেস্ট রেডি করে নেবার পর এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা দেবার পর এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের 1 মিনিট 2 সময় ধরে ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছের 2 পিঠই কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কালো জিরেটাকে 15 সেকেন্ড ভেজে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর মশলাটা বাটার সময় আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে বুঝিয়ে দিতে হবে। আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে তেলের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবার এই টমেটো বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 2 সময় ধরে টমেটো বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। মশলাটা দেবার পর এবার মশলাটাকে কষিয়ে নেব। তবে এখানে মশলাটাকে আমি খুব বেশি কষাবো না, কারণ সর্ষে বাটা যদি বেশি কষানো হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যায়। তাই এখানে সর্ষে বাটাটাকে খুব বেশি কষাবো না। 1 মিনিট সময় ধরে সর্ষে বাটাটাকে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা।
জল আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মাছের ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিনিট 2 মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। মিনিট 2 সময় ধরে মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। আর সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো মাছের ঝোলে দেওয়া হয়, মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।